কীর্তনের আসরে তখন বলবেন 3 ঘন্টা অন্তত চুপ করে তো থাকুন, অন্তত 3 ঘন্টা শুনুন, শুনে যতটুকু জীবনে কাজে লাগাতে পারবেন ততটুকুই লাভ। কেমন? মন দিয়ে শুনবেন। সূর্যের আলো সব জায়গায় পড়ে, সূর্যের আলো শরীরের মধ্যে না পড়লে শরীরের মধ্যে ভিটামিন ডি হয় না, এটা মেডিকেল সায়েন্স বলছে। আর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে অনেক ধরনের রোগ হয়। এবার তুমি যদি সকাল 11টার সময় ঘুম থেকে ওঠো আর ভিটামিন ডি পাবে? কোন ভিটামিন পাবে ভগবান জানে। সূর্য তুমি রাত 12টার সময় 1টার সময়, সূর্য ভোরবেলায় ভোর 3টে 4টে, আর তুমি উঠবে 10টা 12টার সময়, ভিটামিন ডি থরি পাবে? আগেকার দিনের লোকেরা ওই জন্যে 5টা 6টার মধ্যে উঠে পড়তো, কাজ শুরু করে দিত, ওই জন্য তাদের শরীর স্বাস্থ্য কত ভালো থাকতো। তা তুমি যদি সূর্যের আলো পাবে না বলে যদি ঘরের মধ্যে ঢুকে থাকো, তা সেটা কি সূর্যের দোষ? সে তো তোমার দোষ। তাহলে ভগবানের কৃপার আলো সে তো সূর্যের মতো পরিষ্কার, সব্বার উপরে একইভাবে পড়বে। এবার তুমি যদি তার করুণা পাবে না, তার করুণা নেবে না, এই মনে করে তুমি যদি মায়ার ঘরের মধ্যে ঢুকে থাকো, আর তুমি তাহলে কি করে তার কৃপা পাবে, কি করে তার করুণা পাবে? পেতে গেলে তো কাজ করতে হবে, পেতে গেলে তো মায়ার থেকে বেরোতে হবে, নইলে পাবে কি করে? পাবে না, পাবে না, কিছুই পাবে না। ওই জন্য বঞ্চিত কেন হবে? এত কষ্ট করে গৌরাঙ্গ মহাপ্রভু প্রেম দিয়েছে, বঞ্চিত হবে? বঞ্চিত হওয়ার জন্য তো নয়। কেন বঞ্চিত হব চরণে? আমি কত আশা করে বসে আছি প্রভু, তোমার চরণটা আমি পাবো, হয় আমার জীবনে, না হয় আমার মরণে। কেন বঞ্চিত হব চরণে? হ্যাঁ, আহা তাই যদি নাহি হবে গো, পাতকি তারণ তরিতে তাপিত, আতুরে তুলে না লবে গো। আহা তাই যদি নাহি হবে গো, পাতকি তারণ তরিতে তাপিত, আতুরে তুলে না লবে গো। গানের মানেটা শুনুন, বলছে আহা তাই যদি নাহি হবে গো, পাতকি তারণ তরিতে তাপিত, আতুরে তুলে না লবে গো। কতগুলো ত। পাতকি মানে হচ্ছে পাপী, তারণ মানে উদ্ধার, তরি মানে নৌকা, আতুর মানে বড় দীন অবস্থা, বড় গরিব, বড় দরিদ্র হতভাগ্য। ভক্ত বলছে প্রভু, আমার মতো পাপীর জায়গা তোমার নৌকায় যদি না হবে, তাহলে তুমি জীব উদ্ধার করার নৌকাটা আনতে গিয়েছিলে কেন? এই যে বিদ্যাধরপুর স্টেশন, আপনি মনে করুন শিয়ালদায় যাবেন, সকাল 10টায় আপনার ট্রেন, আপনি গিয়েছেন 10টা 15, ট্রেনটা থাকবে আর? তাহলে এই যে আপনি 15 মিনিট দেরি করে গেলেন, এটা কার দোষ? ট্রেনের ড্রাইভারের না আপনার? আপনার দোষ। ট্রেনের ড্রাইভারের কেন দোষ হবে? সে তো সময় মতোই ট্রেন নিয়ে এসছে, তুমি 15 মিনিট লেট করে গেছো, এটা তো তার দোষ নয়। তাহলে ভগবান জীব উদ্ধার করার নৌকা নিয়ে এসেছে, আমাদের সময় মতো যাবার দরকার, আমি সময় মতো যাইনি, তাহলে দোষটা কার? আমার, ভগবানের তো নয়। ভগবান বলেছে আমার নৌকা সব্বার জায়গা, কিন্তু সময় মতো তো এসো, তবে তো নিয়ে যাবো আমি তাকে। কেন তোমাকে একা তো নিয়ে গেলে হবে না, আমার 650 কোটি আমার পৃথিবীতে ভক্তরা বাস করছে, তাদের এক এক করে তো পার করতে হবে। তা তুমি তাদের পার যখন করবো, তুমি দেরি করেছো, তাহলে দোষটা তোমার। তুই কেন দোষ করলি? কেন তুই দেরি করলি? আমার নৌকা সময় ছাড়বে, দেরি করবি কেন? ভগবান বলছে দেরি করলি কেন? ভক্ত বলছে প্রভু, তুমি আমায় প্রশ্ন করছো দেরি করলি কেন? আমায় তুমি একবারও জিজ্ঞেস করলেন না তো দেরিটা কেন করলি? আমি দেরি করেছি এটা তুমি বললে, যে আমি দেরি করে ফেলেছি, ওই জন্য নৌকা নিয়ে তুমি চলে গেছো, কিন্তু নৌকাটায় আসতে দেরি হলো কেন এটা তো তুমি জিজ্ঞেস করলে না। তুমি তো ভগবান, তুমি তো পরম পিতা, তোমার তো জিজ্ঞেস করা উচিত ছিল। তখন ভগবান বলছে বল তুই কেন দেরি করলি? বলে কেন দেরি করলাম? হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ। পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ। পারে এসে পার করো বলে পাপী, কেন ডাকে দিন শরণে, কেন বঞ্চিত
বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি পাবো, জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। প্রভু, আমি তোমার নৌকায় যাব বলে ঘর থেকে বেরিয়েছি। যেই বেরিয়েছি একটা ঝড় উঠল বিরাট। এই ঝড়ে এত ধুলোবালি উড়ে এলো, আমার চোখটা অন্ধ হয়ে গেল। চোখটা আমি দেখতে পেলাম না। ঘর থেকে বাইরে পা দিয়েছি, ঝড়ে চোখ অন্ধ। আমার যাওয়ার কথা ছিল পূর্ব দিকে, আমি চলে গেছি পশ্চিম দিকে। এখানে তত্ত্ব আছে মায়েরা, এমনি এমনি কথাগুলো বলছি না, তত্ত্ব দিয়ে বলছি। এখানে ঝড় মানে কিসের ঝড়? এখানে ঝড় মানে হলো মায়ার ঝড়। আর ধুলোগুলো কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, জাল, জুয়া, চুরি, এগুলো হচ্ছে ধুলো। চোখটা কি? চোখ মানে জ্ঞানের চক্ষু। চোখ জ্ঞানের চক্ষু, অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে গিয়ে পূর্ব দিকে যাওয়ার কথা, মানে কি? ভক্তি পথে যাওয়ার কথা। আমি চলে গেলাম পশ্চিম দিকে। কোন দিকে চলে গেলাম? বিষয়ের দিকে, সংসারের দিকে। সংসারের দিকে সংসার করতে গিয়ে আমার জীবন একেবারে জ্বলে গেল। আমি তোমার শান্তি পাবো কোথায়? লোকের অশান্তি নিয়ে মাথায় নিয়ে ঘুরি বেড়াচ্ছি। আপনারা বলুন তো মায়েরা, বাবারা, আপনারা যারা যারা গান শুনতে এসছেন, বলুন, সংসার করে আপনারা একেবারে রাজার হালে, বিনা নিশ্চিন্তে সুখের হালে কে আছেন? বলুন দেখি। সবার মনে দুঃখ আছে। কেউ আছেন? একটাও হাত উঠছে না। আমিও ওই জন্য হাতটা গুটিয়ে নিয়েছি। তোমরা আমায় আগে ধরবে, তুমি বলো বাবা, আমি কি কম ভুগছি? তোমরাও ভুগছো, আমিও ভুগছি। ভোগার জন্যই তো সংসার, অথচ সেই সংসার করার জন্য পাগল হয়ে যাচ্ছি। কি হবে? তাহলে আমার যাওয়ার কথা ছিল ভক্তির দিকে, আমি চলে গেছি সংসারের দিকে। তাহলে আমি আসতে তো দেরি হবেই। এটা তো আমার দোষ প্রভু, এটা আমার দোষ। তবে এই দোষটা আমি করে ফেলেছি মায়ার জন্য। আমি যদি মায়ার চক্করে না পড়তাম, আমি যদি গুরুর কথা শুনে চলতাম, আমি যদি ভক্তির পথে চলতাম, তাহলে আজকের আমার এই অবস্থা হতো না। আমি তোমার চরণের প্রেম করিয়ে দিতে পারতাম। ওয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ, পারে এসে পার করো বলে পাপি, কেন ডাকে দিন স্মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি পাবো, জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি শুনেছি গো তৃষাহারি, তুমি এনে দাও তারে প্রেম অমৃত, তৃষিত যে চাহে বারি। আমি শুনেছি গো তৃষাহারি,